সুদীপা পরমার হয়ে কথা বললে অভ্রর মা বলে, তুমি কতদিনই বা চেনো পরমাকে, আর কে হয় তোমারও? তখন সুদীপা আগে পিছু না ভেবেই সে কিন্তু বলে, ও আমার বোন হয়। এই কথাটা শুনে সুদীপার পিসি কিন্তু যথেষ্ট ভয় পায়, ঘাবড়ে যায়। সুদীপার পিসি মনে মনে ভাবে, তবে কি সুদীপা সবটা জেনে গেল? ওদিকে অনাথ আশ্রম থেকে কিন্তু কুন্তলা সুদীপা আর সুরূপার সমস্ত প্রমাণ প্রুফ সব চুরি করে নিয়ে যায়, এবং সুদীপার ঠিকানা এবং পরমার ঠিকানা সে সব কিছু কিন্তু কুন্তলার হাতে চলে আসে। কুন্তলা মনে মনে বলে, এবার বুঝবে পুরো সেনগুপ্তের বংশধর আমি কি জিনিস। সুদীপার পিসি বলে, সুদীপা ও তোমার বোন কিভাবে হবে? সুদীপা বলে, কেন ও আমার বোন হতে পারে না? আদিত্য সুদীপাকে বলে, সুদীপা তুমি ব্যাপারটাকে এমন জটিল করছো কেন? তখন সুদীপা বলে, আপনি আমাকে স্ত্রী হিসেবে মেনে নিয়েছেন, সমস্ত রীতিনীতি পালন করেছেন, তবে সেক্ষেত্রে আপনার দাদার স্ত্রী আমার বোনের মতোই হলো না? অভ্রর মা ভীষণ রেগে যায় এবং অভ্রর ভাইকে বলে, তুমি অভ্রকে তাড়াতাড়ি ফোন করো, ওকে সমস্ত কাজ ফেলে এই বিয়ের অনুষ্ঠানে আসতে বলো, আমি ওর জন্য যাত্রার কাছে কথা শুনতে পারবো না। অভ্রর মা অভ্রকে ফোন করলেও নেটওয়ার্কের জন্য ফোনটা যায় না। তখনই দেখা যায় আদিত্যকে ফোনটা করতে বললে আদিত্য তার ডিপার্টমেন্টে ফোন করে জানতে পারে সে কোনো অপারেশনে গেছে। সঞ্চারী ব্যঙ্গ করে বলে, অপারেশন মানে তো ডেঞ্জারাস ব্যাপার। তখন অভ্রর মা একটু চিন্তিত হয় আর ঠাকুরকে বলে, ঠাকুর আমার অভ্র যেন সুস্থ থাকে, ভালো থাকে। পরমা এমন খবর শুনে কিন্তু কান্না করতে করতে উপরে যায়, তাই সুদীপাও তার পিছু পিছু যায়। সুদীপাকে দেখে পরমা রেগে গিয়ে বলে, তুমি কেন এসেছো? তোমার সাথে আমি কোনো সম্পর্কই জড়াতে চাই না, তুমি চলে যাও এখান থেকে। তখন সুদীপা বলে, আমি তোমাকে ছোটবেলায় বলেছিলাম আমাদের আবার দেখা হবে। পরমা বলে, সেটা ছোটবেলায়, এখন বড় হয়ে আমাদের জীবনটা এলোমেলো হয়ে গেছে। পরমা রেগে গিয়ে বলে, তুমি আমার থেকে সব দিকেই ছোট, টাকা পয়সায়, অর্থ সম্পত্তিতে, এমনকি সম্পর্কেও। তখন সুদীপা বলে, যাক তুমি মানলে সম্পর্কটা আছে। পরমা বলে, আদিত্যর সাথে সমস্ত বিয়ের রিচুয়াল হয়ে গেছে তোমার, তাই তুমি কি ভেবেছো? তখন দীপা বলে, আমার কোনো কিছু হারানোর ভয় নেই। পরমা, তুমি যে সমস্যাটার মধ্যে জড়িয়েছো সেই সমস্যা থেকে তোমাকে নিজেই বেরিয়ে আসতে হবে। আদিত্য পরমার ঘরে আসে এবং সুদীপা পরমার কথা শুনে থমকে দাঁড়ায়। সুদীপা যখন কথা সেরে সেখান থেকে চলে যেতে থাকবে তখনই দেখতে পায় আদিত্য সেখানে দাঁড়িয়ে আছে। আদিত্যকে দেখে পরমা বলে, আদিত্য তোমার কি মনে হয় তোমার দাদাই আমার জন্য চলে গেছে? তোমারও কি তাই মনে হয়? আদিত্য বলে, না পরমা, আমার দাদা ভাই চলে গেছে শুধুমাত্র আমার কারণে। এই অপরাধ বোধ আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে, আর আমি এই সব কিছুর থেকে মুক্ত হতে চাই। আর পরমা, তুমিও নিজেকে মুক্ত করে নাও। ওদিকে পরমার মা বাবা আলোচনা করতে থাকে, নতুন বউ ভাতের দিনে কিছু তো আমাদের দিতে হবে, চলো আমি ঘরেই দেখছি, সোনার দানা আমাদের তো অনেকই আছে। কিন্তু পরমার বাবা বলে, না না আমরা বাইরে থেকে কিনে নিই। কিন্তু পরমার মা কিছুতেই সরে না। নিজের গয়নাঘাটি সব বের করতে গেলে দেখা যায় সুরূপার সেই ছোট্টবেলার লকেটটা মাটিতে পড়ে যায় এবং লকেটটা তুলে বলে, এটা তো এই চেনটা তো আগে কখনো দেখিনি, এতে নামও লেখা আছে সুরূপা। আচ্ছা এই সুরূপাটা কে বলো তো? তারপরে দেখা যায় পরমার বাবা বেশ ঘাবড়ে যায়। পরমার মা বলে, জানো এই লকেটটা দেখে আমার কেমন চেনা চেনা লাগছে, আমার মনে হচ্ছে এই লকেটটা আমি আগেও কোথায় দেখেছি, কোথায় যেন দেখেছি। তখন পরমার বাবা ভাবতে থাকে, এইটাই তো সুদীপার গলায় দেখেছি, তবে কি সমস্ত সত্যি এবার সবার সামনে চলে আসবে? সন্ধ্যা হলেই সুদীপাকে সুন্দর করে বউ ভাতের জন্য সাজিয়ে গুছিয়ে নিচে নিয়ে আসা হলে আদিত্য কিন্তু এক নজরে তার দিকে তাকিয়ে থাকে। আদিত্যর ভাই বলে, দাদা ভাই তোর কিন্তু চয়েস আছে, বৌদিকে দেখ কত সুন্দর লাগছে। তখন দেখা যায় আশেপাশে থাকা আত্মীয় স্বজনরা বলতে থাকে, হ্যাঁ মেয়েটার মুখটা যথেষ্ট সুন্দর, খুব মিষ্টি, কিন্তু গায়ের রংটা একটু চাপা। বাড়ির আত্মস্বজন বড়মা মানে আদিত্যর বড়মাকে অপমান করে বলতে থাকে, গায়ত্রী কি দেখে যে বৌমা নিয়ে এসছে, নিজের বৌমাকে দেখতে কত সুন্দর পরিষ্কার, আর অন্যের বেলায় এইভাবে ব্যঙ্গ করতে থাকে। তখনই দেখা যায় আদিত্য কিন্তু তাদের মুখের উপরে জবাব দিয়ে দেয় আর বলে, বড়মা দেখে আনেননি, আমি নিজে দেখে শুনে বিয়ে করে এনেছি। আদিত্য তার আত্মীয় স্বজনকে মুখের উপরে জবাব দিয়ে দেয় আর বলে, গায়ের রং কালো সেটা আবার কি? আর গায়ের রং দিয়ে কিন্তু মানুষকে চেনা যায় না। আপনারা ভালো অনুষ্ঠানে এসেছেন, সময়টাকে এনজয় করুন, এভাবে নিজেদেরকে নিজেরাই অপমান করবেন না। পরমার বাবা সেই মুহূর্তে এসে পরমাকে ডাকলে পরমা তার বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। তখন পরমার বাবা জিজ্ঞাসা করে, পরমা তুই কান্না করছিস কেন? তখনই দেখা যায় অভ্রর মা এসে বলে, আসলে আমার ছেলে একটা অপারেশনে গেছে, ভীষণ রিস্কের ব্যাপার, তাই হয়তো সে কান্না করছে। তবে হ্যাঁ, আপনার মেয়ে অনেক সুলক্ষণা, আপনার মেয়ের ভাগ্যের কারণেই আমার ছেলে ঠিক সুস্থভাবে ফিরে আসবে। পরমার মা সুদীপাকে উপহার দিতে গেলে সুদীপার গলায় লকেটটা দেখে চমকে যায়। পরমার মা মনে মনে ভাবতে থাকে, একটু আগেই তো আমি বাড়িতে এই লকেটটা দেখেছি, তবে কি এই লকেটের সাথে ওই লকেটের কোনো মিল আছে, কোনো যোগসূত্র আছে? তো বন্ধুরা, তবে কি সব সত্যি এবার সবার সামনে চলে আসতে চলেছে? সেটাই জানতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার পাশে থাকো। ধন্যবাদ।